নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর জানাবো, আবারও আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ছাত্রের মৃত্যু এবং সেই নিয়ে কিন্তু আবারও বেশ খানিকটা জল্পনা তুঙ্গে কিভাবে মারা গেল ছাত্র, সেই নিয়েই বিস্তারিত খবর পেশ করবো আপনাদের সামনে। কিন্তু তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমরা জানি যে গত বছর আগস্ট মাসের 9 আগস্ট কিন্তু একদম তোলপাড় ফেলে দিয়েছিল আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যু এবং সেটার রিসেন্টলি শিয়ালদা আদালতে রায় বেরিয়েছে। তার পরবর্তীতে কেসটা হাইকোর্টে বর্তমানে তার শুনানি চলছে। এবার তার মধ্যেই একদম আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রীতিমতন তোলপাড় সাড়া ফেলে দেওয়ার মতন ঘটনা এবং একজন ছাত্র, এমবিবিএস এর ছাত্র, বছর 20 এক ছাত্র, তার মৃতদেহ, ঝুলন্ত মৃতদেহ কিন্তু উদ্ধার হলো এবং তার মায়ের যে কোয়ার্টার, অর্থাৎ তার মা কিন্তু কামারহাটির ইএসআই হসপিটালের ডাক্তার ছিলেন এবং সেইখানেই তারা কিন্তু কোয়ার্টারে থাকতেন। ছেলেটির বাবা চাকরি সূত্রে কিন্তু ব্যাঙ্গালোরে থাকেন, তেমনই খবর উঠে আসছে এবং সেই সূত্রে ছেলে আর মা থাকতেন। মা ছিলেন ডিউটিতে এবং ছেলে কিন্তু আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এমবিবিএস পড়তো এবং ফার্স্ট ইয়ারে সবে সে অ্যাডমিশন নিয়েছিল। তার মধ্যেই কি কারণে এই মৃত্যু এবং ঘরের কেউ ছিল না সেই সময়, মা বহুক্ষণ ধরে তাকে ফোনে কন্ট্যাক্ট করতে পারছিলেন না এবং সেই সময় মা ঘরে আসেন এবং আশপাশের লোকেদেরকে নিয়ে একদম কোয়ার্টারের দরজা ভেঙে যখন ঘরে ঢোকেন তখন দেখতে পান ছেলের ঝুলন্ত মৃতদেহ এবং সেই ঘটনায় কিন্তু আবারও তোলপাড় ফেলে দিয়েছে। তাহলে কি আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে কোনো অন্তর্দ্বন্দ্ব কিংবা ছেলের ওপর কোনো চাপ সৃষ্টি করা হচ্ছিল? যে থ্রেট কালচারের কথা উঠে আসছিল গত কয়েক মাস ধরে, সেই থ্রেট কালচারকে আবারও ফিরে এসেছে নাকি র্যাগিং কালচার, যে কালচার কিন্তু আমাদের রাজ্যে বারংবার একটা খুব গুরুতর একটা মুহূর্ত তৈরি করে দিয়ে গেছে। আমরা জানি যে গত 2023 সালের অগাস্ট মাসে এইভাবেই কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির এক ছাত্রর মৃত্যু, তাকে কিন্তু এই র্যাগিং এর শিকার হয়ে মারা যেতে হয়েছিল, তেমনই কিন্তু একটা ঘটনা ঘটেছিল বলে আমরা শুনতে পেয়েছিলাম এবং সেই অভিযোগের জায়গা থেকে পরবর্তীতে বহু গঙ্গা দিয়ে জল বেরিয়ে যায়। কিন্তু সেই ছাত্র, যে ছাত্র মারা গেলেন, তাকে কি কোনোভাবে র্যাগড হতে হয়েছিল, তাকে কি কোনোভাবে কেউ থ্রেট দিয়েছিল, সেই তদন্ত এখন পুলিশ করছে এবং ইতিমধ্যেই কিন্তু এই ছাত্রের ময়না তদন্ত করা হয়েছে এবং ছাত্রকে যখন ওখান থেকে এই ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর হসপিটালাইজ করা হয় তখন কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয় এবং সেই জায়গা থেকেই ছাত্র নিজে সুইসাইড করেছে এবং সুইসাইড যদি নিজে করে থাকে তার পেছনে মোটিভ কি ছিল সেটা পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু অবশ্যই আপনাদের বলে রাখা ভালো, কিন্তু কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি এবং সেখান থেকেই একটা ভয়, একটা আতঙ্ক, সেই রকম কোনো ঘটনা কি ঘটেছিল যে ঘটনা কিন্তু যাদবপুরের ছেলেটির সঙ্গে ঘটেছিল। তিনি 17 বছর বয়সে মাত্র কলকাতায় পড়তে এসেছিলেন, র্যাগিং এর শিকার হয়ে 3 দিনের মধ্যেই মারা গিয়েছিলেন। সেই ঘটনার স্মৃতি কিন্তু আবারও উস্কে দিচ্ছে এই যে বছর 20 একজন এমবিবিএস ছেলে, এমবিবিএস ডাক্তার যে হতে যাচ্ছিল আর 3 বছর পরেই তার এই অস্বাভাবিক মৃত্যু এবং আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে কেন্দ্র করে যেভাবে একটা থ্রেট কালচার, একটা বড় যারা রয়েছে তাদের চাপ এবং বিভিন্ন ডাক্তার, পিজিটি থেকে শুরু করে বিভিন্ন ডাক্তারদের যে একটা থ্রেট করা ছোটদেরকে, তা সেই জায়গার কোনোভাবে শিকার হতে হয়েছিল এই ছেলেটিকে, সেটা কিন্তু পুলিশ খতিয়ে দেখবে এবং অবশ্যই ইতিমধ্যেই কিন্তু যে কামারহাটির সামনে যে লোকাল পুলিশ, তাদের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করতে নেমে এখনো কোনো কিনারা করতে পারেনি এই ঘটনার। তবে অবশ্যই ডিপ্রেশন, সেটাও কিন্তু একটা তত্ত্ব উঠে আসছে যে ছেলেটি যেহেতু বেশ খানিকটা শান্ত থাকতো, তার সহপাঠীদের কাছ থেকে জানা গিয়েছে, সেহেতু সে কি ডিপ্রেশনের শিকার, সেই প্রশ্নও কিন্তু উঠে আসছে। আমরা অবশ্যই নজর রাখবো এই ঘটনা নিয়ে, পরবর্তীতে কোনো রকম কোনো আপডেট পাওয়া যায় কিনা এবং অবশ্যই এই ঘটনা কেন ঘটছে বারংবার আরজিকরকে কেন্দ্র করে সেই নিয়েও কেউ কোনো মন্তব্য করেন কিনা, সেই সমস্ত খবর হাজির করবো আপনাদের সামনে। দেখতে ভুলবেন না টক টু বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।